বন্ধুরা, জলেতে এবারে একটু ফুটতে দিতে হবে। এবার চালটা আমি ধুয়ে নেব। এই কাপে 2 কাপ চাল নিয়ে ভালো করে ধুয়ে নেব। একসাথে আমি ডালের সাথে চালটা দিলাম না, চালটা একটু পরে দেবো। যখন ডালটা একটু সেদ্ধ হয়ে যাবে, দেখবেন একটু ভেঙে ভেঙে যাচ্ছে সেদ্ধ হয়ে, তখন চালটা দিয়ে দেবেন। তখন চালটা দিয়ে দেব। আর তারপরে এই খিচুড়ি খেতে ভীষণ ভালো হয়, আমাদের তো ভীষণ ভালো লাগে। গোবিন্দভোগ চালের খিচুড়ি আর এই মুগের ডাল দিয়ে নিরামিষ পদ খুব ভালো লাগে। প্রায়ই আমার খেতে এটা খিচুড়িটা করি, খেতে খুব ভালো লাগে। দেখুন, এইবারে জল দিয়ে দিচ্ছি চালের সাথে আর ডালের সাথে ভালো করে মিশিয়ে। এইতে এবারে নুন দিয়ে দেবো, যে যেরকম নুন খান সেরকম দেবেন। আর একটু মিষ্টি দিয়ে দেব। হ্যাঁ, যে যেরকম খান মিষ্টি 1 চামচের মতো একটু মিষ্টি দিয়ে দিলাম, চিনি দিয়ে। আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। আর নামানোর আগে ঘি দিয়ে দেবো। দিয়ে যেই ফুটে যাবে, দেখুন চালটা যখন দেখবেন ফুটে গেছে, মিলে গেছে ডাল চালেতে খুব সুন্দর। এই লঙ্কার গুঁড়োটাও এখন দিচ্ছি, দিয়ে দিলাম। আর টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম এতে দিয়ে দেবো। যে নামানোর আগে, টমেটোটা আগে দিলে না ডাল চাল সেদ্ধ হতে চাইবে না, সেই জন্য একটু পরে টমেটো আর কাঁচা লঙ্কা দিতে হয়। হ্যাঁ, এই যে সব দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে আর নামানোর আগে ঘিটা দিয়ে দেবো। দিয়ে এবারে বন্ধ করে দেবেন, দিয়ে একটু চাপা দিয়ে রাখবেন। দেখবেন একদম খিচুড়ি রেডি। এই দেখুন খিচুড়ি একদম রেডি। কেমন লাগলো? ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন। আর এই কালকের আমার যে খাবারের যে মেনু ছিল এই দিয়েছি, দেখুন খিচুড়ি, কুমড়ো আলুর তরকারি, শাক ভাজা,